আসসালামু আলাইকুম ভিউয়ার্স। তো আজকে আমি আপনাদেরকে বোঝানোর চেষ্টা করব বয়লার সম্পর্কে। ইউটিলিটি প্ল্যান্টে 3টি বয়লার আছে। প্রতিটা বয়লারের ক্যাপাসিটি 85 মেট্রিক টন এবং তাপমাত্রা 385 ডিগ্রি সেন্টিগ্রেড। তো বয়লারের মাধ্যমে কি করা হয় আর বয়লারটা কি, তো আমি আপনাদেরকে বলতেছি বয়লার কি। আসলে বয়লার হলো একটি বদ্ধ প্রকোষ্ঠ যেখানে তাপের মাধ্যমে পানিকে উত্তপ্ত করে বাষ্প তৈরি করা হয়। আর এই যে বাষ্পটা সেটাকে বলা হয়ে থাকে স্টিম। স্টিমের বাংলা হলো বাষ্প। এখন প্রশ্ন হলো স্টিম কোন কাজে ব্যবহার করা হয়ে থাকে। সো আপনারা জানেন নর্মালি স্টিম আমরা কিন্তু বিদ্যুৎ তৈরির ক্ষেত্রে ব্যবহার করে থাকি। কিভাবে বিদ্যুৎ তৈরির ক্ষেত্রে ব্যবহার করা হয়ে থাকে, কারণ স্টিম টারবাইনকে ঘুরায়, মেকানিক্যাল ফোর্সের মাধ্যমে টারবাইনকে ঘুরায় এবং মেকানিক্যাল ফোর্স ইলেকট্রিক্যাল ফোর্সে রূপান্তরিত হয়, সেখান থেকে বিদ্যুৎ তৈরি হয়। শুধু তাই নয়, স্টিম কিন্তু আমরা আরও বিভিন্ন পারপাসও ব্যবহার করে থাকি। স্টিম আমরা হিট এক্সচেঞ্জ পারপাসও ব্যবহার করে থাকি। এবং আমাদের এখানে ডিরেটর আছে, আপনাদেরকে যদি আমি একটু দেখাই জুম করে। তো ওই যে দেখতেছেন ডিরেটর, এই ডিরেটরে কিন্তু স্টিম ব্যবহার করা হয়। তা ডিরেটরে কেন স্টিম ব্যবহার করা হয়? ডিরেটরে দুই ধরনের রিয়েকশন হয়ে থাকে, একটা হলো কেমিক্যাল রিয়েকশন আর একটা হলো মেকানিক্যাল রিয়েকশন। তো মেকানিক্যাল রিয়েকশন ঘটানোর জন্য ডিরেটরে স্টিম ব্যবহার করা হয়ে থাকে। আর কেন এই রিয়েকশনগুলো করা হয় তার সম্পর্কে বিস্তারিত ভিডিও যদিও আমার চ্যানেলে আছে, তারপর আমি আপনাদেরকে শর্টলি বলতেছি। কারণ ডিরেটরে আমরা যে পানিটাকে পাঠাই ডিজলভ অক্সিজেন ফ্রি করতে হবে যতটুকু সম্ভব। ডিজলভ অক্সিজেন ফ্রি করার জন্য দুই ধরনের রিয়েকশন করা হয়, একটা হলো কেমিক্যাল রিয়েকশন আর একটা হলো মেকানিক্যাল রিয়েকশন। এই ডিজলভ অক্সিজেন আপনার প্লান্টের জন্য খুবই ক্ষতিকর। যখন অক্সিজেন পাইপলাইনের মধ্য দিয়ে যাবে তখন সেখানে করোশন হয়ে যাবে, করোশন হয়ে গেলে পাইপলাইনগুলো ক্ষয় হয়ে যাবে। এই জন্য আমাদেরকে যে কোনো উপায়ে চেষ্টা করতে হবে ডিজলভ অক্সিজেনকে রিমুভ করা। আর ডিজলভ অক্সিজেনকে রিমুভ করার মেইন মাধ্যম হলো ডিরেটর। ডিরেটরের মাধ্যমে আমরা ডিজলভ অক্সিজেনকে রিমুভ করে ফেলি এবং সেখানে অক্সিজেনের মাত্রা আমরা ম্যাক্সিমাম 0.007 ppm জানেন, পার্টস পার মিলিয়ন অক্সিজেন থাকতে পারবে, এটা অ্যালাওয়েবল। তো আমরা অলরেডি বুঝতে পারলাম যে আমাদের স্টিম বিদ্যুৎ তৈরির ক্ষেত্রে ব্যবহার করা হয়, টারবাইন চালানোর ক্ষেত্রে ব্যবহার করা হয়, ডিরেটরে ব্যবহার করা হয় এবং বিভিন্ন ধরনের হিট এক্সচেঞ্জারে হিট পারপাসে ব্যবহার করা হয়। তারপর যে এইচব্যাক সিস্টেম আছে, হিট ব্যান্ড এয়ার কন্ডিশনার, এইচব্যাক সিস্টেমও স্টিম ব্যবহার করা হয়। তো স্টিমের ব্যবহার যেহেতু প্লান্টে রয়েছে সেজন্য আমাদেরকে স্টিম প্রোডাকশন করতে হবে। আর স্টিম প্রোডাকশনের মেন মাধ্যম হলো আমাদের এই বয়লার। তো আমাদের এই বয়লারটা বাই ড্রাম ওয়াটার টিউব ন্যাচারাল ফোর্স বয়লার। তো এই বয়লারের মাধ্যমে আমরা প্রতি ঘন্টায় 85 মেট্রিক টন স্টিম তৈরি করে থাকি। তো এখানে 3টা বয়লার রয়েছে, আমি আপনাদেরকে যদি একটু দেখাই। এই যে এখানে দেখতে পাচ্ছেন, এখানে একটা বয়লার, তারপরে এই যে মিডল পয়েন্টে একটি বয়লার, তারপরে এখানে রয়েছে আরেকটি বয়লার। এরকমভাবে 3টি বয়লার রয়েছে। 3টি বয়লারের মাধ্যমে কিন্তু স্টিম তৈরি করা হয়। এখন প্রশ্ন হলো স্টিম কত ধরনের? আসলে স্টিম কিন্তু নর্মালি 3 ধরনের স্টিম: হাই প্রেশার স্টিম, মিডিয়াম প্রেশার স্টিম এবং লো প্রেশার স্টিম। তো হাই প্রেশার স্টিম বলতে ইউটিলিটি প্লান্টে যেটাকে বলা হয় 42 কেজি প্রেশারের যে স্টিম সেটাকে বলা হয়ে থাকে হাই প্রেশার স্টিম। আর মিডিয়াম প্রেশার স্টিম যদিও আমাদের এখানে ইউটিলিটি প্লান্টে নেই, তবে ইউরিয়া প্লান্টে আছে 12 কেজি প্রেশারের যে স্টিম সেটাকে বলা হয় মিডিয়াম প্রেশার স্টিম। আর আমাদের প্লান্টে আরেকটা স্টিম তৈরি করা হয়, সেটা হলো লো প্রেশার স্টিম। তো লো প্রেশার স্টিম বলতে আমরা বুঝাই এখানে 3.5 কেজি প্রেশারের স্টিম, সেটাকে বলা হয় লো প্রেশার স্টিম। আমরা কিন্তু নর্মালি হাই প্রেশার স্টিম তৈরি করে থাকি, সেই হাই প্রেশার স্টিমকে স্টেপ ডাউন করে টারবাইনের মাধ্যমে আমরা লো প্রেশার স্টিম তৈরি করি। আর লো প্রেশার স্টিমই কিন্তু নর্মালি আমি যে আপনাদেরকে বললাম এই যে উপরে দেখতেছেন ডিরেটর, সেই ডিরেটরে ব্যবহার করা হয়ে থাকে। লো প্রেশার স্টিম আরও কিছু পারপাস ইউজ করা হয়ে থাকে। তো যাই হোক, আপনার ডিটেলস আস্তে আস্তে বুঝতে পারবেন, যেহেতু আমি শর্টলি ভিডিওটি করতেছি। সো আপনারা এইভাবেই বুঝতে থাকবেন। আপনাদেরকে আরেকটি জিনিস বলে রাখি, কোয়ালিটির উপর ডিপেন্ড করে স্টিম কিন্তু দুই ধরনের। একটাকে বলা হয় সুপার হিটেড স্টিম, আরেকটিকে বলা হয় স্যাচুরেটেড স্টিম। কোনটা সুপার হিটেড স্টিম, কোনটা স্যাচুরেটেড স্টিম, সেটা আপনারা কীভাবে বুঝবেন? তো সেটা বোঝার কিছু টেকনিক আছে। আপনার তাপমাত্রার উপর ডিপেন্ড করে কিন্তু আপনারা বলতে পারবেন যে এটা সুপার হিটেড স্টিম আর এটা
স্যাচুরেটেড স্টিম। এটা বোঝারও একটা সূত্র আছে, সেই সূত্রটা যদি আমি আপনাদেরকে শিখিয়ে দিই খুব সহজেই আপনি বলতে পারবেন এই স্টিমটা সুপারহিটেড স্টিম। আর এই সূত্রটা হলো প্রেশারকে ডাবল রুট করবেন, ডাবল রুট করার পরে যদি 100 দিয়ে গুণ করেন, 100 দিয়ে গুণ করেন, যে তাপমাত্রা পাওয়া যাবে, প্রেশারকে ডাবল রুট করার পরে 100 দিয়ে গুণ করার পরে যে তাপমাত্রা পাওয়া যাবে সেই তাপমাত্রাটা হবে স্যাচুরেটেড স্টিমের তাপমাত্রা। এবং প্রেশারকে ডাবল রুট করে 100 দিয়ে গুণ করার পরে 100 যোগ করলে যে তাপমাত্রা পাওয়া যাবে সেটাকে বলা হবে সুপারহিটেড স্টিম টেম্পারেচার, আর ওই স্টিমটাকে বলা হবে সুপারহিটেড স্টিম। সো এখন প্রশ্ন হলো বয়লারের স্টিম আমরা কিভাবে তৈরি করব। তো বয়লারের স্টিম তৈরি করার জন্য প্রথমে আমাকে যেটা বুঝতে হবে, বয়লারের মধ্যে পানি থাকতে হবে। কারণ আপনার বাসা বাড়িতে যখন দেখেন পানিকে যখন গরম করা হয় পানির উপর থেকে কিন্তু একটা বাষ্প ওঠে, সেটাই নর্মালি স্টিম। সেটা যদি আটকিয়ে রাখা যায় তখন তার প্রেশার বাড়বে। যেমন প্রেশার কুকারের কথা চিন্তা করেন, প্রেশার কুকারের যখন ঢাকনা দিয়ে ডেকে রাখা হয়, প্রেশার কুকারটা যখন লক অবস্থায় রাখা হয় তখন লকটা যদি ছুটে যায় তখন দেখবেন যে স্টিমের প্রেশারের লক কোথায় গিয়ে পড়বে, কত দূরে গিয়ে পড়বে। তো ঠিক একইভাবে আপনাকে বয়লার স্টিম তৈরি করার জন্য প্রথম যে শর্ত সেটা হলো বয়লারের মধ্যে পানি থাকতে হবে। আর বয়লারের মধ্যে যেহেতু এখানে অসংখ্য টিউব আছে, এই টিউবের ভিতরে পানি থাকে। বয়লার কিন্তু দুই ধরনের, ওয়াটার টিউব বয়লার আর একটা হলো ফায়ার টিউব বয়লার। তো আমি আজকে যে কথা বলতেছি সেটা হলো ওয়াটার টিউব বয়লারের নিয়ে। তো ওয়াটার টিউব বয়লারের টিউবের ভিতরে পানি থাকতে হবে এবং বাইরে থাকতে হবে হিট বা আগুন। টিউবের ভিতরে যে পানিটা থাকবে সেই পানিটা কিন্তু হতে হবে অক্সিজেন ফ্রি পানি এবং হার্ডনেস ফ্রি পানি। এই জন্য পানিটাকে ট্রিটমেন্ট করার পরে ডিরেটর থেকে টারবাইনের মাধ্যমে বা মোটরের মাধ্যমে পানিটাকে আমরা বয়লারের টিউবের মধ্যে প্রবেশ করাই। বয়লারের টিউবের মধ্যে প্রবেশ করানোর পরে দ্বিতীয় যে কাজটা সেটা আপনি নিজেই চিন্তা করতে পারতেছেন, এখানে আপনাকে আগুন দিতে হবে, হিট দিতে হবে। হিট দিলে তখনই আপনার এখানে বাষ্প তৈরি হবে বা স্টিম তৈরি হবে। আর হিট দেওয়ার জন্য আপনাকে এখানে 3টা শর্ত পূরণ করতে হবে। প্রথম যে শর্ত, হিটের যে ট্রায়াঙ্গেল, ফায়ারের যে ট্রায়াঙ্গেল, সেই ট্রায়াঙ্গেলটা আপনাকে কমপ্লিট করতে হবে। ট্রায়াঙ্গেল সার্কেল কমপ্লিট না করলে কিন্তু আপনার আগুন জ্বলবে না। তো আগুন জ্বালানোর জন্য যে ট্রায়াঙ্গেলটা, তার প্রথম শর্ত হলো সেখানে ফুয়েল থাকতে হবে। তো ফুয়েল হিসেবে আমরা এখানে ইউজ করি ন্যাচারাল গ্যাস। দ্বিতীয় যে শর্ত সেখানে হলো এয়ার থাকতে হবে। তো এয়ার হিসেবে আমরা এখানে যেটা ইউজ করতেছি আপনাদেরকে দেখাচ্ছি, এই যে আপনারা দেখতে পাচ্ছেন, এয়ার হিসেবে আমরা এখানে এফডিএফ ফ্যান ইউজ করতেছি। এফডিএফ ফ্যান ইউজ করতেছি যেটিকে বলা হয় থাকে ফোর্সড ড্রাফট ফ্যান। তো আমরা এখানে পেয়ে গেলাম ফুয়েল, তারপর পেয়ে গেলাম এয়ার। তৃতীয় যে শর্ত ট্রায়াঙ্গেল ফিল আপের সেটা হলো ইগনিশন সোর্স। তো ইগনিশন সোর্স হিসেবে আমরা এখানে ইলেকট্রিক্যাল সোর্সের মাধ্যমে আমরা আগুনটা জ্বালিয়ে থাকি, সেটাও আমি আপনাদেরকে দেখাচ্ছি। তো আপনারা এখানে দেখতেছেন ইগনিশনের যে সোর্স, এখানে ইলেকট্রিক্যাল মাধ্যমে ইগনিশন সোর্সটা দেওয়া হয়ে থাকে। এই যে এখানে এনজি লাইন, পাইলট এনজি লাইন থেকে এখানে এয়ার লাইন, তার মাধ্যমে এখানে আপনাকে ইগনিশনটা দেওয়া হয়ে থাকে। তাহলে আপনারা বুঝতে পারলেন ইগনিশন দেওয়ার পরে কিন্তু আগুন জ্বলে গেল। আগুন জ্বলে যাওয়ার পরে এখানে যেহেতু বয়লারের ভিতরে আগে থেকে পানি আছে, তো পানিটা ফুটতে থাকবে। পানিটা ফুটতে থাকার পরে পানিটা এক পর্যায়ে যাওয়ার পরে এখানে থেকে স্টিম তৈরি হবে। কোন পর্যায়ে যাওয়ার পরে স্টিম তৈরি হবে সেটা কীভাবে বুঝবেন, সেটার জন্য একটা গ্রাফ আছে। আপনারা জানেন যে অ্যাটমসফেরিক প্রেসারে 100 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা পর্যন্ত পানির যেই হিট সেটাকে বলা হয় সেন্সিবল হিট। আপনারা বুঝতে পারলেন 0 ডিগ্রি থেকে 100 ডিগ্রি পর্যন্ত পানিকে ফুটানোর জন্য যে তাপটা দরকার পড়ে সেই তাপটাকে বলা হয় সেন্সিবল হিট। সেন্সিবল হিটের পরে পানির টেম্পারেচার কিন্তু কতক্ষণ আর বাড়বে না, তখন টেম্পারেচারটা বা তাপমাত্রাটা স্থির থাকবে। এক পর্যায়ে যাওয়ার পরে আবার তাপমাত্রা বাড়া শুরু করবে। তো সেন্সিবল হিট থেকে শুরু করে আবার তাপমাত্রা বাড়া পর্যন্ত যে সময়টা, সেই সময়টাকে বলা হয় ল্যাটেন্ট হিট, যেটাকে বাংলায় বলা হয় সুপ্ত তাপ। এগুলো আপনারা অবশ্যই পড়েছেন, ভালো করে পড়ে নেবেন। তো আবারও বলছি, সেন্সিবল হিট কমপ্লিট হওয়ার পরে এখানে কিন্তু তাপমাত্রা কিছুটা সময় স্থির থাকবে। স্থির অবস্থা থেকে আবার তাপমাত্রা বাড়া পর্যন্ত যে সময়টা, সেই সময়টাকে বলা হবে সুপ্ত তাপ বা ল্যাটেন্ট হিট। তো ল্যাটেন্ট হিট যখন তাপমাত্রা বাড়া শুরু করবে, তারপর থেকে যে তাপমাত্রা বাড়বে সেটাকে বলা হবে আপনার সুপারহিটেড স্টিম। তো ল্যাটেন্ট হিট পর্যন্ত যে তাপমাত্রা পানিটা নিচ্ছে সেই তাপমাত্রাটাকে বলা হবে স্যাচুরেটেড স্টিম। ল্যাটেন্ট হিটের পরে, সুপ্ত তাপের পরে যেই তাপমাত্রা পানি গ্রহণ করবে বা যে তাপমাত্রা বাড়বে সেই তাপমাত্রাটাকে বলা হবে
সুপার হিটেড স্টিম। আশা করি স্যাচুরেটেড স্টিম এবং সুপার হিটেড স্টিম এই বিষয়টিও ক্লিয়ার হয়েছে। আরেকটু সহজ করে বলতে গেলে স্যাচুরেটেড স্টিমে সামান্য পরিমাণে কনডেনসেট থাকবে। স্যাচুরেটেড স্টিম হবে কনডেনসেট যুক্ত স্টিম এবং সুপার হিটেড স্টিম হবে কনডেনসেট ফ্রি স্টিম। আর আমাদের টারবাইনের ক্ষেত্রে বা আমাদের প্লান্টে সুপার হিটেড স্টিম ব্যবহার করা হয়ে থাকে, কারণ কোনো কারণে যদি স্টিমের মধ্যে বা বাষ্পের মধ্যে পানি থাকে, সে পানির একটি বিন্দু যদি টারবাইনের ব্লেডকে আঘাত করে টারবাইন চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে। যেই কারণে প্রতিটা প্লান্টেই সুপার হিটেড স্টিম ব্যবহার করা হয়। এই জন্য আমাদের এই বয়লারে যে স্টিম আমরা তৈরি করে থাকি সেই স্টিমটাকে বলা হয়ে থাকে সুপার হিটেড স্টিম। নর্মালি বয়লারে 3 ধরনের কেমিক্যাল ইউজ করা হয়, যেমন ডিরেটরে আপনার ইউজ করা হয় হাইড্রোজেন, কোনো জায়গায় হাইড্রোজেন ইউজ করা হয় এবং কোনো জায়গায় অক্সিজেন স্কেভেঞ্জার ইউজ করা হয়। আপনার নাম থেকে বুঝতে পারতেছেন অক্সিজেন স্কেভেঞ্জার ইউজ করার মেন উদ্দেশ্য হলো ডিজলভ অক্সিজেনকে রিমুভ করা। তারপরে এখানে ডিরেটরে আরেকটি কেমিক্যাল ইউজ করা হয় যেটাকে বলা হয় অ্যামোনিয়া। সো অ্যামোনিয়া নর্মালি ইউজ করা হয় যে পানির যে পিএইচ, সে পিএইচটাকে কন্ট্রোল করার জন্য। আরেকটা কেমিক্যাল বয়লারে ইউজ করা হয় সেটাকে বলা হয় ফসফেট। তো ফসফেট সরাসরি বয়লারের যে স্টিম ডাম, বয়লার এখানে দুটি ড্রাম আছে, একটাকে বলা হবে মাড ডাম আর একটাকে বলা হয় স্টিম ডাম। এই যে আপনারা যদি একটু খেয়াল করেন দেখতে পাবেন নিচে মাটির মধ্যে মানে মাডে নিচে যেই ড্রামটা আছে সেটাকে বলা হবে মাড ডাম এবং উপরের যে একটা ড্রাম দেখতে পাচ্ছেন, আশা করি আপনারা দেখতে পাচ্ছেন এই যে উপরের যে ড্রামটা সেটাকে বলা হবে স্টিম ডাম। তো স্টিম ডামের মধ্যে সরাসরি ফসফেট ইউজ করা হয় পিএইচ কন্ট্রোল করার জন্য। বয়লারের কিছু অ্যাক্সেসরিজ রয়েছে, যেমন বয়লারে পানি ঢুকানোর জন্য আমরা ব্যবহার করে থাকি পাম্প বা মোটর বা টারবাইন, তো যেটাকে আমরা বলে থাকি বয়লার ফিড ওয়াটার পাম্প বা BFWP পাম্প। তো বয়লার ফিড ওয়াটার পাম্পের মাধ্যমে পানিকে বয়লারে ঢুকানো হয়, কিন্তু পানিকে বয়লারে ঢুকানোর আগে আরেকটার মাধ্যমে তখন বয়লারে ঢুকানো হয় যেটাকে বলা হয় ইকোনোমাইজার। তো বয়লারের যে বয়লার ফিড ওয়াটার পাম্পের মাধ্যমে পানিটাকে প্রথমে প্রবেশ করানো হয় ইকোনোমাইজারে প্রবেশ করানো হয় কেন? ইকোনমিক অর্থ থেকে আপনারা বুঝতে পারতেছেন, ইকোনমিক অর্থ হলো অর্থনীতি, আর্থিক কিছু লাভ সাধনের জন্য ইকোনোমাইজারের মাধ্যমে তখন পানিটাকে প্রবেশ করানো হয় বয়লারে। সেখান থেকে পানিটা বাষ্প উৎপাদন হওয়ার পরে চলে যাবে সুপার হিটার থেকে যাবে সুপার হিটারে এবং সুপার হিটার থেকে ফাইনালি আমরা পেয়ে যাব আমাদের সেই কাঙ্ক্ষিত স্টিম বা বাষ্প। আরেকটি গুরুত্বপূর্ণ জিনিস হলো বয়লারে যে পানিটাকে ফুটানো হয়, যে আগুন জ্বালানো হয়, সে আগুনের যে ফ্লুটা সেটা কি করবে, সেটা আমাদেরকে বের করে দিতে হবে। তো আগুনকে বয়লারের যে ফুয়েল, এই ফুয়েলকে পুরানোর পরে যেই গ্যাসটা পাওয়া যায় সেটাকে বলা হয় ফ্লু গ্যাস। সেই ফ্লু গ্যাসটাকে আমাদেরকে বের করে দিতে হবে। সেই ফ্লু গ্যাসটাকে আমরা ইকোনোমাইজারের মাধ্যমে স্টার্ট দিয়ে বের করে দিই। আর বয়লারের যে ফ্লু গ্যাসটা এটাই কিন্তু নর্মালি ইকোনোমাইজারের মধ্যে পানির তাপমাত্রা বাড়ানোর কাজে ব্যবহার করা হয়ে থাকে। এই জন্য আমি আপনাদেরকে বলেছি সেটার নাম দেওয়া হয়েছে ইকোনোমাইজার নাম দেওয়ার মেন কারণ হলো আর্থিকভাবে কিছু লাভবান আমরা সেই বয়লারের ফ্লু গ্যাসটাকে কাজে লাগাই। আপনাকে যদি বলা হয় বয়লারের অ্যাক্সেসরিজগুলো কী কী, আপনি কিন্তু মুখস্থ বলতে পারবেন। বয়লার ফিড ওয়াটার পাম্প, তারপরে রয়েছে ইকোনোমাইজার, তারপরে রয়েছে আপনার সুপার হিটার টিউব, তারপরে সুপার হিটার, তারপরে রয়েছে আপনার স্টাক। এই জিনিসগুলো হলো বয়লারের অ্যাক্সেসরিজ। তারপর আপনার এখানে রয়েছে ডিএরেটর। তো আশা করি বয়লার সম্পর্কে কিছুটা আইডিয়া হলো আপনারা পেয়েছেন, বয়লার সম্পর্কে যে বেসিক ধারণাটা সেটা পেয়েছেন। তারপরও এই তো বয়লার সম্পর্কিত কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্টে জানাবেন, আমি চেষ্টা করবো আপনাদেরকে উত্তর দেওয়ার জন্য। এবং বয়লার সম্পর্কে যদি আরও বিস্তারিত জানতে চান অবশ্যই আমার চ্যানেলে বয়লার সম্পর্কিত আলাদা ভিডিও আছে, সেই ভিডিও থেকে আপনারা বয়লার সম্পর্কে ডিটেলস জানতে পারবেন ইনশাল্লাহ। আর আপনারা যদি কমেন্ট করেন তাহলে আমি স্যাচুরেটেড স্টিম এবং সুপার হিটেড স্টিমের কীভাবে বের করব সেই টার্মগুলো, সেই সূত্রগুলো আমি আপনাদেরকে দেখাবো। আরেকটা গুরুত্বপূর্ণ জিনিস আপনাদেরকে দেখাবো, প্রেশার এবং টেম্পারেচারের যে গ্রাফটা, সেই গ্রাফটা কীভাবে বুঝবেন, সেন্সিবল হিটটা কী এবং ল্যাটেন্ট হিট কী, সেন্সিবল হিট কখন হবে, কখন পর্যন্ত সেন্সিবল হিট, সেই গ্রাফটা আমি আপনাদেরকে বুঝিয়ে দিব যদি আপনারা কমেন্ট করেন। কারণ ভিডিওটি লম্বা হয়ে যাচ্ছে, এই জন্য আজকের মতো এখানেই শেষ করতেছি। পরবর্তীতে নিয়ে আসবো আরেকটি ইউটিলিটি প্ল্যান্টের। আমি চেষ্টা করব আমার এই ভিডিওর মাধ্যমে ইউটিলিটি ইউনিট পুরোটাকে ক্যাপচার করা এবং পরবর্তীতে আপনাদের কমেন্টের উপরে ভিত্তি করে অন্যান্য প্লান্ট, অ্যামোনিয়া, ইউরিয়া প্লান্ট সম্পর্কেও আমি চেষ্টা করব আপনাদেরকে বেসিক যে আইডিয়াগুলো, সে বেসিক আইডিয়াগুলো দেওয়া। সো ভিউয়ার্স, ভালো থাকবেন এবং অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন নতুন এরকম আরও ভিডিও পাওয়ার জন্য। ধন্যবাদ।